নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। আর্থিক প্রতারণা মামলায় ইডির রাডারে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। আর্থিক কারচুপির অভিযোগ উঠছে কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে। জানা গিয়েছে, হরিয়ানার ফরিদাবাদে একটি কৃষি জমি কিনা বেচা ঘিরে দুর্নীতি হয়েছে। ইডির দাবি, 2006 সালে দিল্লির এক রিয়েল এস্টেট এজেন্ট এইচ.এল. পাহাড় কাছ থেকে হরিয়ানার 40 একরের 3টি কৃষি জমি কিনেছিলেন প্রিয়াঙ্কা এবং তার স্বামী রবার্ট বড়রা। দুদিন আগেই প্রিয়াঙ্কার স্বামী রবার্টের নামও ইডির চার্জশিটে উল্লেখ করা হয়েছিল। লোকসভা ভোটের আগে কংগ্রেসের জন্য বড় ধাক্কা। দলে কেউ উপরে উঠতে চাইলে তাকে পা ধরে নিচে নামানো হয়। সুকান্ত মজুমদারের এমন মন্তব্যে কি জানিয়েছেন দিলীপ ঘোষ, শোনাবো। জানি না আমি কি পরিপ্রেক্ষিতে বলেছেন। আমাদের ভারতীয় জনতা পার্টি একটা পার্টি যেখানে বুথ থেকে সর্বভারতীয় সভাপতি হওয়া যায়। মাননীয় গডকরিজি, মাননীয় অমিত ভাই, এদেরকে আমরা দেখছি, নাড্ডাজি, এরা খুব নিচের থেকে উঠেছেন। তারা ওই সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন এবং সফলতার সঙ্গে কাজ করছেন। যার মধ্যে যে যোগ্যতা আছে সেটাকে পূর্ণ বিকশিত হওয়ার আর কাজ করার সুযোগ দেওয়া হয়। তো সেই জন্য উনি কী বলতে চেয়েছেন আমার জানা নেই ঠিক ব্যাপারটা। বছর শেষে শিক্ষা নিয়োগ দুর্নীতি তদন্তে ফের হানা ইডির। সাত সকালে বড়বাজার এবং মানিকতলায় অভিজাত আবাসনে হানা। মানিকতলা আবাসনে 16 এবং 18 তলায় দুই ব্যবসায়ীর দুটি ফ্ল্যাটে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। বড়বাজারেও নেতাজি সুভাষ রোডে একটি অফিসে হানা দেওয়া হয়েছে। সকাল থেকে একাধিক জায়গায় ইডি রেড করতে শুরু করেছে। জানা যাচ্ছে, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তাদের এই তদন্ত। বড়বাজারে 70 নম্বর নেতাজি সুভাষ রোডেও গিয়েছেন তারা। 3 তলার এক অফিসে ইডির আধিকারিকেরা সকাল 7টা নাগাদ আসেন। পাশাপাশি ক্যানিং স্ট্রিটের একটি সংস্থার অফিসেও তল্লাশিতে গিয়েছেন কেন্দ্রীয় এজেন্সি। গোটা অফিসটি ঘিরে ফেলেছেন সিআরপিএফ এর জওয়ানরা। জানা যাচ্ছে, রাজেশ দোষী নামের এক চার্টার্ড অ্যাকাউন্টের অফিসে হানা দিয়েছেন কর্তারা। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তেই মূলত ক্যানিং স্ট্রিটের এই সংস্থার অফিসেই হানা দিয়েছেন গোয়েন্দারা। আর এই অফিসে থাকা নথিপত্রগুলি ঘেঁটে দেখবেন তারা। আপনারা উপর নতুন বছরের শুরু থেকেই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিলেন রেশন ডিলাররা। কমিশন নিয়ে অসন্তোষের জেরে ধর্মঘটের ডাক দিয়েছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। 1 জানুয়ারি থেকে দেশের প্রায় 5,38,000 রেশন দোকান বন্ধ থাকবে। রাজ্যেও বন্ধ থাকবে 20,000-এরও বেশি রেশন দোকান। আর যার জেরে সমস্যায় পড়তে চলেছেন প্রায় 81 কোটি গ্রাহক। আগামী 22 জানুয়ারি অযোধ্যা রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। গর্ভগৃহে রামলালা বিরাজমানের মূর্তি প্রতিষ্ঠা, সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশেই থাকার কথা রয়েছে তার। কিন্তু তার আগে শনিবার 30 ডিসেম্বর উত্তরপ্রদেশের মন্দির নগরীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে অযোধ্যার নবনির্মিত বিমানবন্দর এবং রেল স্টেশনের উদ্বোধন করারও পাশাপাশি শনিবার একটি জনসভাও করবেন তিনি। প্রধানমন্ত্রী সেই সফরের প্রস্তুতি তদারক করতে বৃহস্পতিবার অযোধ্যা গেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 2023-এর বছর জুড়ে বলিউড টলিউডে বিয়ে যেন শেষই হচ্ছে না। কেউ সেরেছেন এলাহি ভাবে বিয়ে, কেউ আবার করেছেন পারিবারিক ভাবে। আসুন দেখে নেওয়া যাক 2023-এর 7 পাকে বাধা পড়েছেন কোন কোন সেলিব্রিটি। কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মালহোত্রা সিনে পদ্মার শেরশাহ জুটি বাস্তবে 7 পাকে বাধাও পড়েছেন। এলাহি বিয়ের অনুষ্ঠান যেন রূপকথা। 7ই ফেব্রুয়ারি জয়সলমেরের সূর্যগড় প্যালেসে 4 হাত এক হয় সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আডবাণীর। হালকা গোলাপি রঙের লেহেঙ্গা পরে বধূ বেশ ধারণ করেছিলেন কিয়ারা। সিদ্ধার্থের পরনে ছিল ক্রিম রঙের শেরওয়ানি।
ভালোবাসার চুম্বনেই অঙ্গীকারবদ্ধ হন দুজন। সিদ্ধার্থ কিয়ারার বিয়ে ওটিটিতে বিক্রি হয়েছে ৮০ কোটি টাকায়। KL রাহুল এবং আথিয়া শেট্টি। 23শে জানুয়ারি সাতপাকে বাধা পড়লেন আথিয়া শেট্টি ও KL রাহুল। সুনীল শেট্টির খান্ডালার বাংলো জাহাতেই রাহুলের গলায় মালা দিলেন আথিয়া শেট্টি। 2019 সাল থেকে সম্পর্কে জড়িয়েছিলেন রাহুল ও আথিয়া। নিজেরা কখনো ভালোবাসার কথা স্বীকার না করলেও তাদের ডেটিংয়ের নানা ছবি প্রকাশ্যে আসে। তারপরেই ছিমছাম অনুষ্ঠানে বিয়ে সারেন রাহুল ও আথিয়া। রাঘব চাড্ডা, পরিণীতি চোপড়া। অবশেষে ভালোবেসে শুভ পরিণয়। 24শে সেপ্টেম্বর পরিবার পরিজন ঘনিষ্ঠ বন্ধুদের সাক্ষী রেখেই 4 হাত এক হয় রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার। উদয়পুরের তাজ প্যালেসে পাঞ্জাবি রীতি মেনে মনের মানুষ রাঘবের সঙ্গে সাতপাকে বাধা পড়লেন পরিণীতি। মনীষের ব্রাইডাল লেহেঙ্গাতেই সেজেছিলেন পরিণীতি চোপড়া। বিয়ের পর জুটিকে রাগনীতি নামেই ডাকতে শুরু করেন অনুরাগীরা। স্বরা ভাস্কর ও ফাহাদ আহমেদ। স্বরা ভাস্কর ও ফাহাদ আহমেদের স্পেশাল অ্যাক্টে রেজিস্টার হয় জানুয়ারি মাসের 6 তারিখ। 16 তারিখ বিয়ে সারেন স্বরা। একেবারেই নিকট আত্মীয়দের উপস্থিতিতে 4 হাত এক হয় স্বরা ও ফারহাদের। এখন তাদের সংসারে এসেছে নতুন সদস্য। 23শে সেপ্টেম্বর অভিনেত্রীর কোল জুড়ে এসেছে ফুটফুটে কন্যা সন্তান মিষ্টি সিং ও রেমো দাস। 18ই মে বাইপাস সংলগ্ন এক বিলাসবহুল হোটেলে বিয়ের আসর বসেছিল মিষ্টি সিংয়ের। পাত্র রেমো ব্যবসার সঙ্গে সঙ্গে প্রযোজনার সংস্থাও রয়েছে। বিয়ের কয়েকদিন পর হানিমুনে ইউরোপ ট্রিপেও গিয়েছিলেন মিষ্টি ও রেমো। মিষ্টি ও রেমোর এখন সুখের সংসার। সুদীপ্তা সেন ও সৌম্য বক্সী। 3 বছরের প্রেম পূর্ণতা পেল 1 মে। তৃণমূল নেতা সৌম্য বক্সীর সঙ্গে বিয়ে সারলেন সুদীপ্তা। সামাজিক বিয়ের দিনই আইনি বিয়ে সারেন সৌম্য সুদীপ্তা। লাল টুকটুকে বেনারসি শাড়িতে সেজেছিলেন অভিনেত্রী। ছিল তার গা ভর্তি গয়না। রিসেপশনের দিন পরেছিলেন তিনি লেহেঙ্গা। সন্দীপ্তা ও সৌম্য। 7ই ডিসেম্বর বহুদিনের প্রেমিক সৌম্যর সঙ্গে সাতপাকে বাধা পড়লেন সন্দীপ্তা সেন। বৈদিক মতে বিয়ে হয় সন্দীপ্তা ও সৌম্যর। মেজেন্টা রঙের বেনারসি পরেই বিয়ে সেরেছিলেন সন্দীপ্তা। সৌম্যর পোশাকেও ছিল গোলাপি রঙের ছোঁয়া। বিয়ে এবং রিসেপশন একই দিনে করেছিলেন অভিনেত্রী। শ্রীপর্ণা এবং শুভদীপ। 28শে নভেম্বর গাঁটছড়া বাঁধলেন টলিপাড়ার অভিনেত্রী শ্রীপর্ণা রায় এবং শুভদীপ। অভিনেত্রীর স্বামী পেশায় একজন চিকিৎসক। বিয়ের দিন শ্রীপর্ণার পরনে ছিল লাল রঙের বেনারসি, সঙ্গে ছিল সাবেকি গয়না। পরমব্রত ও প্রিয়া চক্রবর্তী। 27শে নভেম্বর 4 হাত এক করেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং প্রিয়া চক্রবর্তী। সঙ্গীত শিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী তথা সমাজকর্মী প্রিয়া। পরবের ঘরণী হওয়ায় হইচই পড়ে গিয়েছিল টলিপাড়ায়। তবে এই সমস্ত বিতর্কে পাশে রেখে পরম প্রিয়া দিব্যি রয়েছে। 24শে ডিসেম্বর টলিউড ইন্ডাস্ট্রির বন্ধুদের নিয়ে পার্টিও করেছেন পরম প্রিয়া। দর্শনা বণিক ও সৌরভ দাস। 15ই ডিসেম্বর সাতপাকে বাধা পড়েছেন দর্শনা বণিক এবং সৌরভ দাস। শেষমেশ বউ ঘরে তুলল টলিউডের মন্টু পাইলট। শহরের নামী হোটেলে বিয়ে হয়েছে তাদের। বিয়ের অনুষ্ঠানে বাঙালি ছোঁয়ার পাশাপাশি ছিল এলাহি আয়োজন। বিয়েতে এলাহি আয়োজনের পর ঘরোয়া অনুষ্ঠানেই বৌভাতের অনুষ্ঠান হয় সৌরভ দর্শনার। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।